প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য। আজকে আমি দশম শ্রেণীর ইতিহাসের 4 নম্বর অধ্যায় সংঘবদ্ধতার গড়ার কথা থেকে কিছু শর্ট কোশ্চেন উত্তর সহ এই ভিডিওতে আমি বলবো। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, শেষ অবধি দেখতে থাকবে। চলো ভিডিওটা শুরু করছি। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। এই কোশ্চেনটি এসেছিল 2017 সালে মাধ্যমিক পরীক্ষায়। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন বিনায়ক দামোদর সাভারকর। এই কোশ্চেনটি 2017 এবং 18 সালে মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। মহাবিদ্রোহকে যে ব্রিটিশ লেখক সিপাহী বিদ্রোহ আখ্যা দিয়েছেন তিনি হলেন চার্লস রেক্স। এটিও এসেছিল 2023 সালে মাধ্যমিক পরীক্ষায়। মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছিলেন শশীভূষণ চৌধুরী। এই কোশ্চেনটি এসেছিল 2022 সালে মাধ্যমিক পরীক্ষায়। 1857 খ্রিস্টাব্দের 10ই মে সিপাহীরা মিরার দখল করেন। মঙ্গল পাণ্ডে হলেন সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সময় মোগল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ হলো এনফিল্ড রাইফেলের টোটার প্রচলন। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে। এই কোশ্চেনটি এসেছিল মাধ্যমিকে 2018 সালে। পরের প্রশ্ন আছে, ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর ভারত শাসন আইন পাস করেছিল 2রা আগস্ট 1858 খ্রিস্টাব্দে। এই কোশ্চেনটি এসেছিল 2024 সালে মাধ্যমিক পরীক্ষায়। মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল ভারতবাসীর আনুগত্য অর্জন। এই কোশ্চেনটি এসেছিল 2020 সালে মাধ্যমিক পরীক্ষায়। মহারানীর ঘোষণাপত্রটি রচনা করেন ডার্বি। মহারানী ভিক্টোরিয়ার প্রতিনিধি লর্ড ক্যানিং 1858 খ্রিস্টাব্দে ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত ছিলেন। ভাইসরয় শব্দের অর্থ কি? ভাইসরয় শব্দের অর্থ হচ্ছে রাজা। ভাইসরয় শব্দের অর্থ রাজপ্রতিনিধি। মহারানী ভিক্টোরিয়াকে 1877 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি ভারত সাম্রাজ্য উপাধি দেওয়া হয়। পরের প্রশ্ন আছে, ডক্টর অনিল শীল ঊনবিংশ শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। এই কোশ্চেনটি এসেছিল 2023 সালে মাধ্যমিক পরীক্ষায়। ডক্টর অনিল শীল ছিলেন কেমব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিক। ডক্টর অনিল শীল তার দি এমার্জেন্সি অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, কম্পিটিশন অ্যান্ড কোলাবোরেশন ইন দি লেট 90th সেঞ্চুরি গ্রন্থে 19 শতককে সভা সমিতির যুগ বলেছেন। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা। এই কোশ্চেনটি মাধ্যমিক পরীক্ষায় 2017 এবং 24 সালে এসেছিল। বঙ্গভাষা প্রকাশিকা সভা গঠিত হয় 1836 খ্রিস্টাব্দে। জমিদার সভার প্রথম সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব। এই কোশ্চেনটি এসেছিল মাধ্যমিকে 2020 খ্রিস্টাব্দে। এই কোশ্চেনটি এসেছিল মাধ্যমিকে 2020 সালে। জমিদার সভার প্রথম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর। 1838 খ্রিস্টাব্দে দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছিল। এই কোশ্চেনটি এসেছিল 2022 সালে। 24 জমিদার সভা গড়ে উঠেছিল জমিদারদের স্বার্থ রক্ষার জন্য। পরের প্রশ্ন, 1876 খ্রিস্টাব্দে 26শে জুলাই কলকাতার আলবার্ট হলে ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল। কফি হাউস এর পূর্বের নাম ছিল আলবার্ট হল। তো ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই কোশ্চেনগুলো যদি পিডিএফ সহ উত্তর প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমরা তোমাদেরকে কোশ্চেন এবং উত্তর সহ পিডিএফ ফ্রি অফ কস্টে প্রোভাইড করব। 1836 খ্রিস্টাব্দে 26শে জুলাই কলকাতায় আলবার্ট হলে ভারত সভার প্রথম অধিবেশন বসে। ভারত সভার প্রথম সভাপতি ছিলেন রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। এই কোশ্চেনটি 2018 এবং 23 সালে মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। ভারত সভার প্রথম সম্পাদক ছিলেন আনন্দমোহন বসু। এই কোশ্চেনটি এসেছিল 2022 সালে মাধ্যমিক পরীক্ষায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন। এই কোশ্চেনটি এসেছিল 2022 সালে। ভারত সভা ইলবার্ট বিলের সপক্ষে জোরালো আন্দোলন গড়ে তুলেছিলেন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুকুটহীন রাজা বলা হতো। এ নেশন ইন মেকিং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত গ্রন্থ। ভারত সভার মুখপত্র ছিলেন বেঙ্গলি পত্রিকা। দেশীয় ভাষার প্রকাশিত সংবাদপত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রবর্তিত হয় 1878 খ্রিস্টাব্দে। বেঙ্গলি পত্রিকার প্রথম জাতীয় কংগ্রেস শব্দ দুটি ব্যবহার করা হয়। ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল ভারত সভা। লর্ড লিপনের আমলে
লর্ড রিপনের আমলে এলবার্ট বিল বিতর্ক হয়েছিল। মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারত সরাসরি ইংল্যান্ডের শাসকদের অধীনে এসেছিল। নবগোপাল মিত্র 1867 খ্রিস্টাব্দে হিন্দু মেলার প্রবর্তন করেন। এই কোশ্চেনটি এসেছিল 2017 এবং 19 সালে মাধ্যমিক পরীক্ষায়। গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন হিন্দু মেলার প্রতিষ্ঠাতা সম্পাদক। চৈত্র মেলা হিন্দু মেলা রূপে পরিচিত হয় 1876 খ্রিস্টাব্দ থেকে। এই কোশ্চেনটি এসেছিল 2023 সালে মাধ্যমিক পরীক্ষায়। নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার প্রথম সহকারী সম্পাদক। এটি 2024 সালে এসেছিল মাধ্যমিক পরীক্ষায়। গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্ট আর্ট এর প্রতিষ্ঠাতা। পরের প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন আধুনিক জাতীয়তাবাদী বাংলার ব্যঙ্গচিত্রের জনক। হিন্দু মেলা চৈত্র সংক্রান্তিতে অনুষ্ঠিত হতো বলে এর নাম ছিল চৈত্র মেলা। নবগোপাল মিত্র ন্যাশনাল মিত্র নামেও পরিচিত ছিলেন। 76-এর মন্বন্তরের মর্মস্পর্শী বর্ণনা আছে আনন্দমঠ উপন্যাসে। আনন্দমঠ উপন্যাসে পটভূমি ছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহে। বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 খ্রিস্টাব্দে। এই কোশ্চেনটি মাধ্যমিক পরীক্ষায় এসেছিল 2019 সালে। বন্দে মাতরম সঙ্গীত রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠ উপন্যাসে বন্দে মাতরম সঙ্গীতটি পাওয়া যায়। আনন্দমঠ উপন্যাসটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটি 1881 খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকায় প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হতো। 1882 খ্রিস্টাব্দে আনন্দমঠ উপন্যাসটি বই আকারে প্রকাশিত হয়। আনন্দমঠ উপন্যাসটি 18 শতকের বাংলার 76-এর মন্বন্তরের এবং সন্ন্যাসী ফকির বিদ্রোহে পটভূমিকায় রচিত হয়েছিল। আনন্দমঠ উপন্যাসের ইংরেজি অনুবাদ ছিল দ্য ওবে অব ব্লিস। পরের প্রশ্ন আছে, বন্দে মাতরম সঙ্গীতে প্রথম সুরারোপ করেন যাদুভট্ট যদুনাথ ভট্টাচার্য, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত গুরু ছিলেন। 1896 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গেয়ে শোনান। 1919 খ্রিস্টাব্দে ঋষি অরবিন্দ মাদার আই বো টু দি শিরোনামে বন্দে মাতরম গানটির ইংরেজি অনুবাদ করেন। বর্তমান ভারত গ্রন্থটির লেখক স্বামী বিবেকানন্দ। এই কোশ্চেনটি 2019, 20 এবং 2023 সালে মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টিভ ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশনটি পৌঁছায়। পরের প্রশ্ন, বর্তমান ভারত ধারাবাহিকভাবে প্রথম প্রকাশিত হয় 1899 খ্রিস্টাব্দে। 1905 স্বামী শুদ্ধানন্দ বর্তমান ভারত গ্রন্থাগার প্রকাশ করেন। বর্তমান ভারত গ্রন্থে স্বামীজি ভবিষ্যৎবাণী করেছেন যে একদিন ভারতের শূদ্ররাই শাসন করবে। বর্তমান ভারত গ্রন্থ রচনার মূল উদ্দেশ্য ছিল স্বদেশিকতা প্রচার। এই কোশ্চেনটি ছিল 2019 সালে মাধ্যমিক পরীক্ষায়। বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস রচনা করেন। এই কোশ্চেনটি 2019 সালে এসেছিল মাধ্যমিক পরীক্ষায়। গোরা উপন্যাসটি 1910 খ্রিস্টাব্দে গ্রন্থাগারে প্রকাশিত হয়। গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেনি। ভারত মাতা ছবিটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর। এই কোশ্চেনটি 2017 সালে মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। ভারতের নবজাগ্রত জাতীয়তাবাদ এবং বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা ছবিটি আঁকেন। এই কোশ্চেনটি এসেছিল 2018 সালে মাধ্যমিক পরীক্ষায়। পরের প্রশ্ন, অবনীন্দ্রনাথ ঠাকুরের ঘরোয়া গ্রন্থে ভারত মাতার বিবরণ পাওয়া যায়। অবনীন্দ্রনাথ ঠাকুরকে নব্যবঙ্গ চিত্রকলার জনকও বলা হয়। গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বিখ্যাত ব্যঙ্গচিত্র শিল্পী। এই কোশ্চেনটি 2019 এবং 23 সালে এসেছিল মাধ্যমিক পরীক্ষায়। গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলির অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন রামানন্দ চট্টোপাধ্যায়। প্রবাসী এবং মডার্ন রিভিউ পত্রিকায় গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলি প্রকাশিত হয়। ভারত মাতা চিত্রটি অঙ্কন করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টিভ ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশনটি পৌঁছায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।